আসসালামু আলাইকুম, সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম। আজকে একটা বিশেষ প্রয়োজনে বের হয়েছি, আবারও একটা লং ট্যুর করতে হবে। তো রাস্তার অবস্থা সিগন্যালটা ছেড়ে দিল। রোদের তীব্রতা না থাকলেও গরম কিন্তু আছে, সেটা বেশ ভালোই অনুভব করা যাচ্ছে রাস্তায়। তবে দেখা যাক কতটুকু শান্তি পাওয়া যায় আজকে রাইড করে। সংসদ ভবন এলাকা, সংসদ ভবন। আমার ব্যাগ ঠিকঠাক থাকিস। কালকে বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি যাতে লং ট্যুর করে মজা পাওয়া যায়। যদিও 1500 কিলোরও কম চালানো হয়েছে, 1300 মতো, 1300 কম। তারপরেও চেঞ্জ করছি যেহেতু ইঞ্জিনটা এখনো অতটা রিফাইন হয়নি। আর একটু ব্রেকিং রোড পার হয়েছে, তবে আরো একটু স্মুথনেস আসবে। রাস্তা অনেক সুন্দর, সব ফুল ফুটে আছে। রোদের তীব্রতাও কম, সব মিলাই ভালোই লাগছে, খারাপ না। ও আবার সিগন্যালে পড়ে গেলাম। লোকাল বাসের প্যারা, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী তোলে। যাই হোক, কাটায় বের হয়ে গেছি। এই জায়গা থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। সতর্কতা সব থেকে আগে, একটু দেরিতে পৌঁছালেও কোনো অসুবিধা নাই। 4V-কে ওভারটেক করে জিক্সার, এই যে এইসব পুরোনো গাড়িগুলো যত যাক, সমস্যা কি? মানে চুলকানিটা নেওয়া যাবে না, এক কথায় চুলকানিটা না নিয়ে নিজের মতো করে চালাতে হবে। পাওয়ার যেখানে প্রয়োজন হবে ব্যবহার করতে হবে, যেখানে দরকার নাই ব্যবহার করার দরকার নাই। এত ইয়ের দরকার নাই ভাইয়া, কারণ সড়ক দুর্ঘটনায় এখন যে পরিমাণে মানুষ মারা যাচ্ছে, এখনকার মা বাবারা তার ছেলে মেয়েদেরকে গাড়ি কিনে দিতেই যাচ্ছে না। এর মেন যে কারণ সেটা হচ্ছে যে সড়ক দুর্ঘটনা। আর এই দুর্ঘটনাগুলোর বেশিরভাগই কারণ হয়ে থাকে অতিরিক্ত স্পিডে বাইক চালানো এবং সময় মতো ব্রেক করতে না পারা, বন্ধুদের সাথে পাল্লা দেওয়া। আমার গাড়ির থেকে তোর গাড়ির স্পিড কম, তুই আমার আগে কেমনে যাবি, তারা দেখাচ্ছি আমার গাড়ির স্পিড বেশি। এই রকম মন মানসিকতা নিয়ে গাড়ি চালাতে গিয়ে যেই কিন্তু মানুষ অ্যাক্সিডেন্ট করে। ঢাকা শহরে এত বাইকার, এত মানুষ বাইক দিয়ে পাঠাও রাইড করছে, যারা অফিসে যাচ্ছে, কাজকর্মে ব্যস্ত হচ্ছে, অনেক দূর থেকেও আসছে, এরা কিন্তু বাইক চালাচ্ছে প্রতিনিয়ত। অনেকেই আছে প্রায় 30-40 বছর ধরে বাইক চালাচ্ছে। অ্যাক্সিডেন্ট যে হয়নি তা না, ছোট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু মারাত্মক দুর্ঘটনা যেটার কারণে শারীরিকভাবে বিকলাঙ্গ হয়ে যায় মানুষ, এই ধরনের দুর্ঘটনা কিন্তু যারা সেফ রাইড করে ইনশাল্লাহ তাদের হয় না। তারপরেও আল্লাহর একটা রহমতের বিষয় আছে যে আল্লাহ কাকে দুর্ঘটনা দিবে কাকে দিবে না। তারপর ওই যে সতর্কতা নিজের ভিতরে, কারণ নিজে যদি সতর্ক না থাকি তাহলে তো
আসলে আল্লাহ তো নিচে নেমে এসে সতর্ক করে দিয়ে যাবে না, কারণ আল্লাহ আমাদের সেই বোধ বুদ্ধি জ্ঞান আমাদের দিয়েই পাঠিয়েছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে ইনশাল্লাহ আমরা বাইক চালাবো। আমাদের বাইকের পাওয়ার যেখানে ব্যবহার করতে হবে বেশি, সেখানে আমরা ব্যবহার করব। দেখেন কোন বাইকের কিরকম পাওয়ার এখনকার কিন্তু মানুষ, যারা বাইক লাভার তারা কিন্তু জানে। মানুষ জানে যে GSX-R কিন্তু বাংলাদেশের টপ স্পিড বাইক। এখন বাইক দেখতে যেমনই হোক, ছোট হোক বড় হোক যাই হোক, এখন এগুলো কিন্তু মানুষ বোঝে। R15 বেস্ট লুকিং বাইক, R15 এর পাওয়ার বেশি, R15 অনেক ভালো স্মুথনেস আছে, চলে, পাওয়ার, এভরিথিং, এগুলো কিন্তু পাবলিক জানে। তারপরে 4V কেমন বাইক, কেমন চলে, এর খারাপ ভালো এগুলো কিন্তু মানুষ জানে। সো এই বিষয়গুলো নিয়ে আসলে একটা ইয়ের ভিতরে না যাওয়াই ভালো, যে হচ্ছে এই বাইকটার পাওয়ার বেশি, এই বাইকটার পাওয়ার কম, তো সব কিছুই ম্যাটার করে। রাস্তায় চলতে চলতে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু শেখা যায়, অনেক ধরনের মানুষের সাথে কথা হয়। এগুলো কিন্তু একটা ভালো লাগার জিনিস, অভিজ্ঞতার বিষয়। সো এগুলো আমার ভালো লাগে, এক কথায় আমি এগুলো এনজয় করি। বাইরের সবকিছুকে এনজয় করতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। যাই হোক, বাসটার আগে একটু না যাই, স্লো না করা পর্যন্ত। খুব একটা জোরে চাচ্ছে না, কিন্তু ওকে ওভারটেক করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে চিকন রাস্তায়।